হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এখন বাজে সকাল 6টা, আর 6টা থেকে আজকে ভিডিও শুরু করে দিলাম। তো দেখবেই সেই সকাল 6টা হোক আর 5টা হোক, মানে আর 4টাই হোক, যতটাই ঘুম থেকে উঠি সারা দিন চলে যাবে, কাজের কিন্তু আর শেষ হবে না। আর একে তো গরম, তার উপর কাজ করতেই হবে। রান্নাঘরে ঢুকলে ঘন্টা 2 ঘন্টা ওই গরমের মধ্যে পচে গলে মরতে হয়, এমন একটা অবস্থা। তার জন্য ভাবলাম চলো সকাল সকাল উঠে সব কাজকর্ম আজকে সেরে ফেলবো, কিন্তু কতটুকু করতে পারবো সেটাই হলো কথা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু হলো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে বেডশিট কাচবো, তার জন্য বেডশিটটা নিয়ে নিয়েছি, হোয়াইট কালারের বেডশিট। তো হোয়াইট বেডশিট পাতা ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এটা ময়লা হয়ে গেছে। তার সাথে বেডশিটের সাথে বালিশ কাভার সব কিছু খুলে নিয়েছি। তো চলো, ম্যাট্রেসটা একটু রোদ্রে দিলে ভালো হতো, কিন্তু একা পারবো না নিতে, বাইরে রোদ্রে দিলেও এটা আবার তুলে আনতে পারবো না, মানে ধরো কষ্ট করে যদি নিয়েও যাই। তো চলো সকাল সকালে এখন ঘরের কাজকর্ম শুরু হয়ে গেল। এখন বিছানা তুলে নিলাম, আর বিছানাটাকে একটু মোছামুছি করে নিচ্ছি। তো যখনই সময় পাই তখন একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি মাঝে মধ্যে। আর ফার্নিচারগুলো একটু মাঝে মধ্যে মুছে টুছে দিলে একটু ঝকঝকে চকচকে থাকে আর কি। তো বন্ধুরা, রোজ রোজ তো আর এগুলো মোছামুছি পরিষ্কার করা হয় না, কারণ যখন সময় পাই তখনই একটু করে নিই, রোজ এগুলো করা হয় না। তো আজকে ভাবলাম চলো সকাল সকাল একটু রুমটাকে একটু পরিষ্কার করে তারপর যাব হলো রান্নাঘরে। আর বন্ধুরা, আমাদের এখানে কিন্তু গরমের ছুটি পড়েছে, তো গরমের ছুটি চলছে এখন, তার জন্য বাড়ি ঘরে একটু সময় দিতে পারছি। তো দেখো, একটু শোকেসটা, গডরেজটা, ওগুলোও একটু মুছে নিলাম। আজকে সকাল সকাল মানে রুম থেকে বেরোতে একটু লেট হয়ে যাচ্ছে, সকালবেলা এখানে একটু সময় দিয়ে দিচ্ছি তার জন্য। তো চলো এবার ঝটপট করে এগুলো মানে মুছে টুছে ঘর টর একটু ঝাড়ু করে নেব। ঘুম থেকে ওঠার পর যেগুলো থাকে আর কি কাজকর্ম, তো সেগুলো সেরে তারপর কিচেনে যাচ্ছি। আর ত্রিশু উঠে গেছে, ত্রিশুর বাবা উঠে গেছে, মানে আমরা সবাই উঠে গেলাম। এখন তো যা গরম পড়ছে, সকালবেলা বেশিক্ষণ বিছানায় থাকাও যাবে না এই গরমে। তো চলো এবার কিচেনে গিয়ে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো, কিচেনে এসে এখানে ভাত নামিয়ে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি। এখানে দেখলেই শাপলা কেটেছি, তাছাড়া এখানে ঝিঙ্গে, এখানে হলো করলা, আলু, আর এখানে মিষ্টি আলু আর দেশি আলু কেটে নিয়েছি। তো সবজিপাতি কাটার পরে এবার হলো গিয়ে রান্নাবান্না শুরু করব। এদিকে ফাঁকে ওদেরকে কিন্তু চা টিফিনটা দিয়ে দিয়েছি, ওরা চা টিফিন করে নিয়েছে। ত্রিশু খেয়ে দিয়ে পড়তে বসে পড়লো, আর ত্রিশুর বাবা অফিস যাবে, তো তার জন্য ওর কাজকর্ম যেগুলো আছে আর কি সেগুলো করে নিচ্ছে। আর আমি এদিকে কিচেনে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে সকাল সকাল লেবু জল খেয়েছি, তো তার জন্য আমি এখনও চাটা খাইনি বন্ধুরা। এখন হলো রান্নাটা আগে করে নেব, কারণ ও অফিসের জন্য বের হয়ে যাবে 9টার মধ্যে। তো এর আগে আমাকে রান্নাটা সেরে নিতে হবে। তো সকালটা আমার এরকম ব্যস্ততার মধ্যেই কাটে, কিন্তু কি বলো তো, এখন একটু ছুটি, গরমের ছুটি, তার জন্য বাড়িতে আছি। কিন্তু অন্য সময় হলো এই টাইমে আমার রান্নাবান্না হয়ে যায় আর আমি আমার ডিউটিতে চলে যাই, অর্ধেক ডিউটি আমার হয়েই যায়। তো এখন যেহেতু বাড়িতে আছি, এখন শিডিউলটা একটু অন্যরকম হয়ে গেছে, রান্নাটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো চলো এখন রান্না বসিয়ে দিলাম। আর কি রান্না করব সেগুলো মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ারই করেছি। আর দেখো, ও বলেছে কাঁচা লঙ্কায় রান্না করতে, তো ফ্রিজে কাঁচা লঙ্কা এনে রাখলে না ওগুলো পড়েই থাকে, আমার মনেই থাকে না। তো এখন দেখো, এখানে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি করলাগুলোতে, তাহলে তেতো ভাবটা একটু কমে যাবে আর কি। তো তার জন্য এখানে করলাতে নুন মাখিয়ে একটু রেখে দিচ্ছি সাইডে। আর এপাশে কড়াইতে তো দেখলেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর দুটো কড়াই চাপিয়ে দেব, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ও তো আবার খেয়ে দিয়ে বেরোবে, এবং মানে দুপুরের খাবারটাও প্যাক করে দিতে হবে ওকে। তো চলো, এই জন্য এখন আর ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে গল্প করতে পারছি না। এখানে দেখো, আমার রান্না মোটামুটি একটা তরকারি হওয়ার পথে। আর এখন আমি যাচ্ছি হলো গিয়ে এদিকে রান্নাটা বসিয়ে, তারপর হলো গিয়ে এখন চাটা খাবো, কারণ আমার তো মানে সকালবেলা চা খাওয়া হয়নি। তো আজকে চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কিট। তো বিস্কিট দিয়ে চাটা খাওয়াটা হলো খুবই ইজি এবং শর্টকাট খাওয়া আর কি। সকালবেলা টিফিন সেরকম কিছু বানাইনি, এখন রেডিমেড টিফিন দিয়েই খাওয়া চলছে কিচেনের সামনে, মানে গ্যাসের সামনে এখন আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তার জন্য এখন টিফিন রেডি করার কথা আমার মাথায়ও আসে না। তো দেখো, এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি, আর চা বিস্কিট খেয়ে চলো আবার বাকি কাজ শুরু করে দিলাম। দেখো, এখানে আরেক পদ বসিয়ে দিলাম, আর এই সাইডটাতে হলো
শাপলাগুলো রান্না করে নিচ্ছি। তো শাপলাগুলো হলো মা এনেছে, কেটে কুটে মাই দিয়েছে। তো এখানে দেখো একটু আমি নারিকেল সর্ষে সব কিছু একটু পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে শাপলা রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। তো তার জন্য দেখো রান্নাটা আমার হয়ে যাক, তারপর আবার আসছি। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ত্রিশুর বাবাকে খাইয়ে ওর মানে অফিসের জন্য বের হয়ে গেল, বের করে দিলাম। তো কী রান্না করেছি চলো দেখাচ্ছি। এখানে মায়ের তরকারি রেখেছি। তো এই যে এখানে হলো নারকেল আর সর্ষা দিয়ে এখানে হলো শাপলা, আর রান্না করেছি হলো এখানে করলার তরকারি, এখানে হলো ঝিঙে আলু নিরামিষ। আজকে আমাদের সব কিছু নিরামিষ, আজকে মাছ মাংস কিছুই নেই। তো দেখো পুরো কিচেন ক্লিন করে নিয়েছি, গ্যাসটা মুছে নিয়েছি। আর এই যে বাসন মাজতে মাজতে আমার কোমর ধরে গেছে, এই বাসনের টাল পুরো মেজে তারপর নিয়ে আসলাম। তো অফিসের জন্য বের হয়ে গেল। এখন হলো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো এখন যেটা বাকি আছে সেটা হলো স্নান আর পুজো। ঠিক আছে, তো স্নান করব, পুজো দেব। মানে বর যেহেতু বের হয়ে গেল খেয়ে দিয়ে, সকাল সেই আজকে 5:30 বোধ হয়ে উঠেছি। তো সেই 6টায় কিচেনে ঢুকেছি, কিচেনের কাজকর্ম সেরে জাস্ট এই মাত্র বের হব। এখনও বাইরে কিন্তু প্রচুর কাজ রয়ে গেছে, মানে হাঁস মুরগিদেরকে খাবার দাবার দেবো। আর ঘাম দেখো কীভাবে টকবক করে মনে হচ্ছে পড়ছে, মুছছি আর পড়ছে ঘাম, মানে এত গরম পড়ছে। তো চলো স্নান টান করে আবার, তো চলো বন্ধুরা স্নান টান করে আবার কিছুক্ষণ বাদে আসছি। তো বন্ধুরা এই যে দেখো স্নান টান সেরে আসলাম, আর ফ্যানের নিচে এখন দাঁড়িয়ে আছি। স্নান সেরে এসে পুজো করলাম, এই যে দেখো। আর আজকাল তো অনেক ফুল ফুটে গেছে, তো দেখো প্রচুর ফুল পেয়েছি আর ফুল দিয়ে পুজো করেছি। তো পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেল। চলো এবার একটু স্কিন কেয়ার করে নেব। গরমে তো স্কিন কেয়ার টেয়ার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও একটু তো প্রোটেকশান নিতেই হবে। এমনিই পুরো ফেসটা জ্বলছে মনে হচ্ছে। তো স্কিন কেয়ারে চলো একটু ফটাফট একটু টোনার দিয়ে নিলাম, আর হলো একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। তো এই হলো আমার স্কিন কেয়ার। তো বন্ধুরা দুপুরে স্কিন কেয়ার করার পর খাওয়া দাওয়া হয়েছে, তারপর মা ছেলে মিলে ঘুমিয়েছি ফ্লোরেতে বিছানা করে। তো ঘুম থেকে উঠলাম এখন, আর এই বেডের তো আজকে বেডশিট কাচা হয়েছে, এখন একটা বেডশিট পাতবো। তো চলো কী কালারের বেডশিট নিয়েছি দেখো, এই বেডশিটটা পাতবো আজকে। বন্ধুরা যা গরম পড়েছে, এখন সুতির কোনো কিছু ছাড়া কোনো উপায় নেই। তো দেখো এই বেডশিটটা আমি পেতে নিচ্ছি, আর তার উপর কিন্তু আমি আবার আরেকটা পাটি পেতে নেব। পাটির উপর মানে শুলে একটু ঠান্ডাই লাগে, তো তার জন্য এই বেডশিটের উপর পাটি পাতবো। এই কারণে এই বেডশিটটাই পাচ্ছি, কারণ এটা নিচেই থাকবে, সে একটা দেখা যাবে না। এটার কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তো দেখো এখানে আমার বেডশিট পাতা হয়ে গেছে, আর এর উপর আমি এই যে পাটিটা পেতে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এই পাটিটা পেতে নিচ্ছি, আর এটার পর আর কি সন্ধেবেলা সেই আবার একই রেগুলার রুটিন, আমার যা যা কাজ আমি সন্ধেবেলায় করি সেগুলো করব। তো আজকে ভাবলাম চলো ভিডিওটাকে আর বড় করছি না, আজকে এ পর্যন্তই রাখবো, ব্লগটাকে এখানেই ইন্ট করব। রাত্রিবেলার পার্টটা আজকে আর শেয়ার করে নিই, গরমে এমনিতেই দিশেহারা, সকাল থেকে আজকে ভিডিও শুরু করেছি। তো তার জন্য এতটুকু পর্যন্তই ভিডিওটা রাখলাম, রাত্রে স্পেশাল আর কোনো কিছু ছিল না। তো চলো বন্ধুরা টাটা বাবাই, গুড নাইট।